সেজে গুজে সারের পাশে যে চুপচাপ বসে থাকে, সার যা বক্তব্য মদ্দা লোক গেলে এরা দেয় না, সব ঘরের বউগুলো লে একেবারে দায়ুস বানিয়ে জান্নাত জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে। আবার শোনাচ্ছে না, আমি সাইডে যাব না। খ্রিস্টানের মেয়েটা বলছে, যে মুখে কোরআন পড়েছি ওই মুখে আমি আর খ্রিস্টানের কোন মন্ত্র পড়তে চাই না। ও বাজার ভাইরা, ও মায়েরা, বোনেরা, আর মাসই খালা, শুনে নে মা, রাতের বেলা আমি আবু জাফর ছোট্ট করে বলে যাই, ওই খ্রিস্টানের মেয়ে নাদিয়াকে বলা হলো, নাদিয়া তুমি কলেমা ছাড়বে কিনা বলো, তুমি ইসলাম ছাড়বে কিনা বলো। বলে, যে জবানে কলেমা পড়েছি, যে জবানে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার এই জবানে কোনো তন্ত্র মন্ত্র পড়তে চাই না। কারণ কোরআন পড়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কোরআন পড়ে আমার কলিজাটা শীতল হয়ে গেছে, এজন্য আমি কলেমা ছাড়ব না। আমার ভাইরা, ও মায়েরা, ও খালারা, ঠান্ডা মাথায় শুনে নে মা, আমি আবু জাফর ছোট্ট করে বলতে চাই, ওই খ্রিস্টানের মেয়েটা আমেরিকার জমিনে ক্লিনটন ঘোষণা করে দিল, আমার মেয়ে যদি নাদি ইসলাম না ছাড়ে ওর প্রাণ নাশ করা হবে, ওর জীবনের মতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। 15টা দিন একটা ঘরে বন্দি রাখো, 15 দিনের দিন ওর বিচার হবে। 15 দিন কেটে গেল, রাত যখন গভীর হয়ে গেল, ওই গভীর রজনীতে, গভীর রাত্রিরে দেখতে পাওয়া যায় 160 জন আইবের পেটে আর টুকটুক টুকটুক করে হেঁটে ওই নাদিয়ার ঘরের দিকে চলে গেল। ঘরের ছিটকিনি ধরে নাড়া দেয় নাদিয়া, ঘরের দরজা তুমি খুলে ফেলো। ও নাদিয়া রে, তোমার প্রাণ নাশ করা হবে, তুমি ঘরের দরজা খুলে ফেলো। নাদিয়া ঘরের দরজা খুলে না, এরা ভাবছে হয়তো মরণ ঘুম ঘুমিয়ে পড়েছে, ওরা জাগিয়ে গুলি করে মেরে দিতে হবে। না 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 না, 60 জনের ভিতর থেকে গলায় টাই ঝুলানো, হৃষ্টপুষ্ট দেহ, বিরাট লম্বা চড়া বডি, পায়েতে ছিল বুট জুতো। নাদিয়ার দরজায় সই জোরে লাথি মেরেছে, দরজাটা খুলে গেছে। দেখে খ্রিস্টানের মেয়ে ও বড় হয়ে কোরআন শরীফ রিসার্চ করেছে। জোরে বলে, একটু মহাব্বতে হলো না? আজ খ্রিস্টানের মেয়ে রাত যত গভীর হয়ে গেল, ওই গভীর রজনীতে আল্লাহর কোরআনটাও বড় হয়ে তেলাওয়াত করেছে। ও নাদিয়া রে, নাদিয়া তুমি ইসলাম ছাড়বে না কলেমা ছাড়বে না খ্রিস্টানে ফিরে আসবে? নাদিয়া বলেছিল, আমার মারতে মারতে যদি আমেরিকার জমিনে আমার শেষ করে দাও, আমার পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হোক, তবু আমি নাদিয়া কলেমা ছাড়ব না। কারণ নাদিয়া দেখতে পাচ্ছে ওর নাকের কাছে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ছুটতেছে। নাদিয়ার বডিটাকে মরণের পরে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। নাদিয়া এরকম চিন্তাধারা নিয়েছে, মরতে হয় মরে যাব, তবু আমি কলেমা ছাড়ব না। ও মায়েরা, ও বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দাও। নাদিয়াকে জিজ্ঞাসা করা হলো, বেটি রে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? খ্রিস্টানের মেয়েটা ওই সময় বলেছিল, আমার জীবনের শেষ ইচ্ছা হলো এটা, আমার শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে দাও। জোরে বলেন, মহাব্বতে হলো না? আমরা হলে মরণের গড়ায় দাঁড়িয়ে, খ্রিস্টানের মেয়ে বলছে 2 রাকাত, বেশি দিতে হবে না, নামাজ পড়তে দাও। উনি 2 রাকাত নামাজ পড়ে ডাইনে বায়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া চাইল, রব্বুল আলামিন, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে তুমি বাঁচালে,
ইউনূস নবীকে মাছের পেট থেকে তুমি বাঁচালে। আল্লাহ আমেরিকার জমিনে আমি গুলির আগায় চলে যাব, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো অসুবিধা নাই আল্লাহ, তবে তোমার ইসলাম দুর্বল হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়ার আপিল জানিয়ে দোয়া শেষ হয়ে গেল। ইংরেজি কোরআনটা না দিয়া বুকের ভিতরে জড়িয়ে পশ্চিম দিকে মুখ করে কাবার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল খ্রিস্টানদের দিকে, ইহুদি বদমাইশ নাসারার দিকে পিছনটা করে। চালাও তোমরা গুলি। ওদের ভিতরে আলোচনা হয়ে গেল, ভালোকে রাইফেল চালাতে পারে, ভালোকে বন্দুক ধরতে পারে, ভালোকে টিকার টানতে পারে। খ্রিস্টানের ওই মেয়ে বিল ক্লিনটনের মেয়ে নাদিয়ার উপরে এবার গুলি চালানো হলো। পিছন দিক থেকে 3 রাউন্ড গুলি চালানো হলো। কিন্তু আল্লাহর কসম করে বলে যাইবা, আগামীকাল ইন্টারনেট সাল দিয়ে দেখে নেবেন ওই খ্রিস্টানের মেয়ের পিঠেতে একটাও গুলি বিঁধল না। একবার জোরে হলো না? নারীতে নাদিয়াকে বাঁচিয়েছে কে? সেই আল্লাহ আমাদের বাঁচাবে না? বাঁচাবে না? বাঁচতে গেলে কি পড়ার দরকার? বেশি বেশি নামাজ পড়তে হবে। ও সোনার মানিকেরা, আমেরিকা একটা মেয়েকে মারতে যে 160টা ইহুদি 160টা খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমার জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী আর বিশ্ব নবী, সোনার নবী আর মধুর নবীর দরবারে সাহাবারা বসে রয়েছে। দয়ার নবী আমার বলেছিল, ও আমার সাহাবারা, বাবারা বাবারা বাবারা, দুনিয়ার জমিন একটা সূর্যের কিরণ পড়ে, একটা মুখ দুনিয়ার জমিনে আসে, দ্বীপ্রহরে কেউ তোমরা দাঁড়াতে পারো না, সূর্যের তাপ সহ্য করতে পারো না। কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ খুলে যাবে, মাটি পুড়ে তামা হবে, মাটি পুড়ে তামা হবে। ওই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী সাহাবারা, হুজুরের সাহাবারা শুনে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিগুলো গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি বলে দেন কোন ছায়া কি আমরা পাবো না, কোন ছায়া কি থাকবে না? নবীজি বললেন, রাজুলুন কলবুহু মুকাল্লাবু ফিল মসজিদে। ও আমার সাহাবারা, যাদের অন্তরটা মসজিদের সাথে জুড়ে রয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমে ছায়া পাবে। একবার জোরে হলো না? এটা মহাব্বতে হলো না? কারা ছায়া পাবে? যাদের অন্তর মসজিদের সঙ্গে জুড়ে আছে। আমাদের অন্তরগুলো মসজিদের সাথে জুড়ে আছে না নেই? আছে না নেই? আছে। তবে বছরে ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ঠিক বলছি না ভুল বলছি? আছে আমাদের অন্তর মসজিদে। যদি গ্রামের কেউ মারা যায়, সেদিন আমরা ভাই ভিড় করি, তাড়াতাড়ি ভিড় করে মসজিদে ভিড় হয়ে যায়। কিন্তু দেখবেন মাটি দেওয়া হয়ে গেল, আমরা সব মসজিদে ভুলে গেলাম। এরকম ব্যক্তি নয়। দয়ার নবী জানান, আল্লাহর নবী জানান, জোহরের আজান হয়েছে, আমঝাড়ার বাটি থেকে, ক্যানিং এর বাটি থেকে আজানটা আপনি কানে শুনেছেন। দৌড়ে দৌড়ে টুক 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 করে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করে নিলেন। আপনার কোন কাজ হয়েছে, কোন কারণবশতে বাসন্তী চলে গেলে, সরবেড়ে চলে গেলে, ক্যানিং এ চলে গেলে,
আসরের নামাজে রক্ত হয়েছে, বাসন্তের মসজিদ আর ক্যানিংয়ের মসজিদে বলে, আর হেড়োভাঙার আশপাশের কোন মসজিদে বলে, ওখানে আজান হয়েছে, আপনার মনটা রয়েছে আসরের নামাজটা আমি জামাতে আদায় করব, ওই মসজিদে আসরের নামাজ পড়ার জন্য প্রবেশ করলেন। দয়ার নবী জানান, এইরকম ব্যক্তি আল্লাহর কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া পাবে। একবার জোরে বলেন, মহাব্বতে হলো না? আমার সোনার মানিকেরা, আমার জানেরা, যুবকেরা, বর্তমান পরিস্থিতির কথা একটু বলছি। বলে এশার নামাজের সময় কটা? ও হুজুর কটায় হয় এশা? হ্যাঁ, কি 8টায় হয়? এশা নামাজ কটা হয়? 8টায়। আজান 7:45, নিশ্চয়ই 15 মিনিট আগে হয় না? হয় না? ওতে ক মিনিট সময় আছে? তা হচ্ছে 15 মিনিট বলতে একটা ধরা। কি বলেছে? একটা ধরা। বিড়ি 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 বিড়ি, কি বলেন? বিড়ি বলতে একটা ধরা। একটা বিড়ি নিয়ে ধরিয়ে মাল এবার টানতে টানতে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। নামাজে উজুর যে 4টে ফরজ আছে, লম্বা যে একটা দোয়া আছে, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। কোনো খবর নেই। মসজিদে গেছে, হাত ধোয় কি পা ধোয় কি, উজুর 4টে ফরজ, সে খবর নেই। তাড়াতাড়ি করে গড় 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 করে কুলি করবে। দেখে যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, এ বলতেছে যে কিরাম টান দিলাম, সুতোর গোড়ায় যে পৌঁছইনি। মসজিদের দরজার কাছে গিয়ে এক টানে সুতোর গোড়ায় পৌঁছে গেছে। দে সুতোর গোড়ায় পৌঁছেলে দে, হাত ধোয় কি পা ধোয় কি মাথায় পানি দেয়, ঠিক পাইনি। তাড়াতাড়ি করে দেখবেন দুজনার ফাঁক ছিল, ও মসজিদের ভিতরে যে দাঁড়াইয়ে নিয়ত করছে, আসে না নেই। পাশে যে সমস্ত মুসল্লি ছিল বলছে, আল্লাহ কি জিবরাইল এসে তার ঠিক নেই। যদি কথা বলা জায়েজ থাকতো তো ইমাম সাহেবের বলতাম, হুজুর সূরা একটু ছোট করো, বকবকি যে জ্ঞান বার হচ্ছে, নামাজে দাঁড়ানোর কোনো লাইন নেই। ফেরেশতারা বলতে, আল্লাহ অ্যাটম বোমা লিখবো কি করে? ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দাও। ও মায়েরা, মাসই খালা, শুনে নে মা, রাতের বেলা আমি আবু জাফর ছোট্ট করে বলে যাই, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব গরীব মানুষ, অভাবে সংসার, কিন্তু নরম দিলের মানুষ সাহাবা। আবু তালহার বাড়ি নবাবী শরীফ থেকে অনেকটা দূরে। মসজিদে নবাবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন আযান দিতেন, আবু তালহা আর বাড়িতে দাঁড়াতে পারতেন না। হুজুর বাড়ি থেকে মসজিদ নববী শরীফের দিকে রওনা হয়ে যেত। আমার সোনার মানিকেরা, আসরের নামাজের আযান হয়েছে। আবু তালহা জামাটা পুরাহানটা পরে, জামাটা গায়ে খাটিয়ে, টুপিটা মাথায় দিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেল। বিবি বলে, স্বামী আপনি কোথায় যাচ্ছেন বলুন? আমার বিবি রে, আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। কোথায় যাচ্ছে বা? কোথায় যাচ্ছে বলে? নামাজ পড়তে যাচ্ছে। হুজুরের বিবি জানতেন যে আমার স্বামী যদি মসজিদে যায় হতাশে আর বাড়ি ফিরবে না। ও, আমরা যদি মসজিদে যাই 1-2 ঘন্টা থাকি নাকি? কোন রকম 4 রাকাত কি 6 রাকাত কি 3 রাকাত হয়েছে, অমনি মসজিদ থেকে বার হতে পারলি বাসে। বিবিদের যদি জিজ্ঞাসা করা হয়, সাহাবা হুজুরদের স্ত্রীদের, অলিহাদের জিজ্ঞাসা করালে হুজুর কোথায় গেছে? তা মসজিদে গেছে। বলে কখন আসবে?
তা বলছে জানি না। হুজুর কোথায় গেছে? তো বলছে বাজারে গেছে। কখন ফিরবে? দাঁড়ান, ওই দেখা যাচ্ছে, একবার জোরে বলে। আমাদের বিবিদের জিজ্ঞাসা করা হয়, করিম চাচা কোথায় গেল? তাহলে মসজিদে গেছে। কখন আসবে? ওই দেখা যাচ্ছে, ওই আসছে। চাচা কোথায় গেছে? তা বলছে বাজারে গেছে। বলে কখন আসবে? বলছে তোমার চাচা যদি 4টে সিটির একটা সিট পেয়ে যায় অমনি মোনাজাতে বসে যাবে, দুপুরে রান্না হবে না। মোনাজাত বোঝেন তো নাকি? 4 জন খেলে টাস টাস টাস, আর দুপুরে রান্না হবে। ও সোনার মানিকেরা, ও মাসই খালা, শুনে নে মা, রাতের বেলা আবু তালহার বিবি, সাহাবা হুজুরের বিবি দরজার সামনে দাঁড়িয়ে গেল। ও আমার স্বামী, আপনি কোথায় যাচ্ছেন বলুন? বিবি রে, আমি নবাবে শরীফে নামাজ পড়তে যাচ্ছি। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, যার কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। তবে স্বামী আমার আসরের নামাজটা আদায় করে তড়ি করে একটু বাড়ি চলে আসবেন। আমাদের সোনার মানিক, আমাদের নয়নের মানে, তিনি বড় ছেলেটা বড় অসুস্থ, শরীরটা বড় খারাপ, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েছে। আবু তালহা বলেছিল, বিবি, রোগ দেওয়ার মালিক হলো আল্লাহ, ভালো করার মালিক হলো আল্লাহ। আয় আমার স্বামী, আমার আল্লাহ রোগ বিমারি ভালো করবে। তবে আমি বিবি আপনার কাছে একটা আবেদন রইল, আপনি নামাজটা আদায় করে বাড়ি ঘরে ফিরবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা হুজুর দৌড়ে টুক 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 করে হেঁটে হেঁটে নবাবে শরীফে আসরের নামাজ আদায় করতে চলে গেল। ওনার বিবি, ওনার অলিগা আসরের নামাজের পরে উনি প্রচন্ড চিন্তায় পড়ে গেল, স্বামী আমার কেন এখনো ঘরে ফেরে না? কিন্তু আবু তালহা নামাজে দাঁড়িয়ে একেবারে দুনিয়াটা উনি ভুলে গিয়েছিল। ও সোনার লালেরা, ও মাসই খালা, শুনে নে মা, রাতের বেলা আসরের নামাজ হয়ে গেল। তাসবিহ তেলাওয়াত করতে করতে, কলেমা শরীফ পড়তে পড়তে, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে হুজুরের মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের নামাজ জামাতে আদায় করে কিছুক্ষণ পরে আবাবিলের নামাজ পড়লো, কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াতের শেষে ঈশা নামাজের সময় হয়ে গেল। হুজুরের বাড়ির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, সোনার মানিকের কথা মনে নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা আবু তালহা সংসার ভুলে গেল, বিবি ভুলে গেল, সোনার মানিকের কথা ভুলে গেল। নামাজটা কিভাবে তানারা ধরেছিল। ঈশা নামাজ হয়ে গেল, গেছে আসরে, মাগরিব এশা পড়ে টুকটুক করে বাড়ি ফিরেছে। ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল, আস্তে করে সালাম জানালো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওনার বিবি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় আমার বিবি রে, আমার সোনার মানিক কই? আবু তালহার বিবি বলেছিল, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। নরম দিলের মানুষ আস্তে আস্তে টুক 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 করে ঘরের ভিতরে চলে গেলেন। খাদ্য ছিল, তিনি খেলেন, বিছানায় শয়ন করলেন, নিয়ত করছে, আল্লাহ যদি ফজরের নামাজের ঘুমটা আমার ভেঙে যায়, আমি আবু তালহা নিয়ত করছি ফজরের নামাজটা নবাবী শরীফে যে জামাতের সাথে আদায় করব। জোরে বলে
একটু মহাব্বতে হলো না। কি নিয়ত গো বাবা, সাহাবা হুজুরদের আদর্শ আর আমাদের আদর্শ সম্পূর্ণ আলাদা না? বা সম্পূর্ণ আলাদা না? আবার শোনাচ্ছেন ভাইয়েরা, হযরত আবু তালহা ঘুমিয়ে পড়লেন। ফজরের আজান যেই হযরত বেলাল হেঁকেছে, আজান দিয়েছে, আবু তালহার ঘুমটা ভেঙে গেল। উনি উজু হয়ে আবার প্রাণটা গায়ে দিলেন। হুজুরের বিবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, স্বামী আপনি কোথায় যাচ্ছেন বলুন। আয় আমার বিবি রে, আমি না নবাবী শরীফে নামাজ পড়তে যাচ্ছি। আপনি নবাবী শরীফে যাচ্ছেন জানো? আয় আমার স্বামী, আপনার কাছে দুটো প্রশ্ন আমার রয়ে গেল। কি বললেন? দুটো প্রশ্ন রয়ে গেল। এক নাম্বার, স্বামী আপনার কাছে কেউ যদি কিছু আমানত রাখে, ডেটের দিন, দেওয়ার দিন আপনি দেবেন কি দেবেন না বলুন। আবু তালহা নরম দিলের মানুষ তো, বলছে বিবি কেউ যদি আমার কাছে কিছু রাখে, যেদিন দেওয়ার দরকার সেই দিন আমি সময় মতো তার কাছে হাজির করে দেব। আচ্ছা স্বামী, আপনি যদি দিয়ে দেন, দ্বিতীয় নাম্বার হলো আপনি কি দেওয়ার পরে কোনো ব্যথা ট্যাথা পাবেন নাকি? তো বলছে পরের মাল পরের দেব, তো আমার ব্যথা পাবার কি দরকার। হুজুরের আলিহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী কিছু মনে নেবেন না, গতকাল আসরের সময় আমার সোনার মানিক ইন্তেকাল করেছিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আমার স্বামী রে, আমার সোনার মানিক আসরের নামাজের পর ইন্তেকাল হবার পরে আমি গর্ভধারিণী, আমি জনম দুঃখিনী, আমি পেটে ধরা মা আমার সোনার মানিকের নিজে হাতে গোসল দিয়ে, নিজে হাতে প্রাণ পরিয়ে ওই পাশের ঘরে শুয়ে রেখেছি। আয় আমার স্বামী, আপনি আপনার সোনার মানিকের মরামতটা আপনি দেখে যান। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলেছিল, বিবি তুমি না বললে আমার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। ও আমার বিবি, আমার সোনার মানিক তো মারা গেছে। আমি মিথ্যা বলি না, বানোয়াট বলি না। মারা গেলে মানুষ কার হেফাজত হয়ে যায়? মানুষ মারা গেলে কার হেফাজত হয়ে যায়? আল্লাহর হেফাজত হয়ে যায়। এজন্য আমি বলেছি, আমার স্বামী মা, আমার সন্তান মারা গেছে, আল্লাহর হেফাজতে রয়েছে। আবু তালহা মোরা ছেলের পাশে যে হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই ছেলের পাশে যে চোখের পানি ছাড়ে কিছুক্ষণ বাদেতে হুজুর আস্তে আস্তে নবাবী শরীফের দিকে আগাতে থাকে। বিবি ডেকে বলে, স্বামী আপনি ফজরের নামাজ পড়ে নবীকে নিয়ে আসবে। আমার ছেলের জানাজার দায়িত্ব স্বয়ং বিশ্ব নবী নিজেই ইমামতি করবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলা হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ সাহেব, আলা হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রহমতে আলা